ভাইয়ের কাছ থেকে গাড়ি নিলাম। শরীয়তপুর থেকে ভাইয়ের ঠিকানা হয়েছে যশোর। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আমরা চলে আসলাম রাজোরে একটা মোটরসাইকেল দেখার জন্য। অল্প বাজেটের ভিতরে একটা মোটরসাইকেল দেখার জন্য চলে আসলাম সেই শরীয়তপুরের থেকে রাজোরে। তো রাজোর বাস স্ট্যান্ডে আছি এখন আমরা। এখন তো ওই ভাইটা, যেই ভাইয়ের মোটরসাইকেল, সেই ভাই হয়তো একটু কাজে আছে, ভাই খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি ফোন দিছিলাম, সে বললো যে ভাই আমি আইসা পড়বো, অল্প কিছুক্ষণ সময় দেন, আমি আইসা পড়তেছি। সে একটু ফিল্ডে আছে, সে আবার একটু কাজ করে, ফিল্ডে কাজ করে, হয়তো এনজিও কর্মী মনে হয়। সে আসবে, এই জন্য অপেক্ষা করতেছি আমরা রাজোরে ওষুধের দোকানের এই জায়গায়। আমি এখন আছি রাজোর 50 নং দক্ষিণ রাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ওই জায়গায় আমি আসছিলাম, যে অন্য একটা কাজে আসছিলাম অন্য জায়গায়। তো ওই জায়গা থেকে রাজোরের এই জায়গায় আসা, এই জায়গায় আমি কখনো আসিনি, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে অনেক সময় আমাদের জীবনের প্রয়োজনে অনেক জায়গায় যাই। এরপরে ভাইটি আসলো, কথাবার্তা হলো, দরদাম হলো, এরপরে টাকা দেওয়ার পালা। তো এখন আমি আমার হাতে টাকাটা গুনে তারপর দেবো ভাইকে। এই জন্য এখন আমি টাকাটা গুনে রেডি করতেছি, ভাইকে দিয়ে দেবো। যেহেতু ভাইয়ের বাইকটা আমাদের পছন্দ হয়েছে, এখন আমরা কিনে নেব, সেই জন্য ভাইকে টাকা দেওয়া। দেখুন এখন এই যে ভাই আমার হাত থেকে টাকা বুঝে নিছে। ভাইয়ের কাছ থেকে গাড়ি নিলাম। শরীয়তপুর থেকে ভাইয়ের ঠিকানা হয়েছে যশোর। গাড়ি কেনা হলো, গাড়ি বিক্রি হলো। গাড়ি কেনা বেচা হচ্ছে রাজোর বাস স্ট্যান্ড বা রাজোর বাজার হলে। নাম্বার। আর ভাইজানের নাম হয়েছে কি? মুন্না ভাই। আর ভাই আপনার নামটা কি? দুলাল। আচ্ছা, এই ভাই দুইজন সাজেদা ফাউন্ডেশনে জব করে, এদের থেকে আমরা এই বাইকটা কিনলাম আজকে। মানুষের কিছু কিছু কাজ করে শেখা দরকার। আমি তো এই কাজ শিখতেছি, প্রত্যেকটা জীবন থেকে একটা ধাক্কা খেয়ে এই কাজটা এখন শিখতেছি। আসলে এই জায়গা থেকে আমি মনে করি সবারই শিক্ষা অর্জন করা দরকার। আমি এখন সেই শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য সেই বহু দূরে থেকে আইছি। আসলে এটা আমার জীবনে একটা শিক্ষা দরকার ছিল, আর নয়তো আমি এরকম কাজ কেন করবো? মানুষকে বিশ্বাস করতে গেলে তো কাজ করতে এরকম ধাক্কা খাইতেই হোক। এই এখন এই অবস্থা। তো বাইকের টাকা বুঝিয়ে দেওয়ার পরে এখন যেহেতু আমরা বাইক নিয়ে চলে যাব, তো ভাইয়ের থেকে বাইকের স্ট্যাম্প করে নেব। কেননা স্ট্যাম্প করাই সবচেয়ে আমি মনে করি পরিপূর্ণ কাজ। কেন এটা না হলে হয়তো ভাইকে আমি এমনিতে চিনি না, তার আইডি কার্ড নেওয়া হয়েছে, তারপর বাড়ির ঠিকানা সহ বাইকের সকল ডকুমেন্টস নেওয়া হয়েছে, তারপরে স্ট্যাম্প করে নিলাম তার থেকে। গাড়ির স্ট্যাম্প করে নিলাম সাজেদা ফাউন্ডেশনের থেকে। এই যে মুন্না ভাই এই জায়গায় চাকরি করে, এই জায়গার থেকে, যাতে কোনো পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না হয়, এই জন্যই ভিডিও করা। যে এই গাড়ি এটা কিনছে, এই যে আমার কাছে ওইটা বিক্রি করে, এই যে এটা। ঠিক আছে, আমি এই জায়গায় আইছিলাম, তো জায়গায় চলে যাই এখন।